হায় ভগবান, আমার বাবা আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। একটা বুড়ো মাতালের সঙ্গে আমাকে বিয়ে দিয়েছে। এত করে বলেছিলাম ওই বুড়োকে আমি বিয়ে করব না। আমার বাবা টাকার লোভে ওই বুড়োর সঙ্গে আমাকে বিয়ে দিয়েছে। একদম পছন্দ নয়, রোজ অশান্তি করে, মদ খেয়ে থাকে, কোনো কাজকর্ম করে না। বলেছিলাম এবছর পুজোতে আমি একটা ভালো শাড়ি কাপড় কিনে দেবে, তাও দেয়নি। তাই তো আমি অনেক বুদ্ধি করে আমি চেন্নাইতে পাঠিয়েছি সেন্টারে কাজ করবার জন্য। যাক, ভালোই হয়েছে। সেই কাজে যাবার পর আমার কোনো খবর নিচ্ছে না, কি খাচ্ছি কি করছি, টাকা পয়সাও পাঠায় না। কি করি আমি? এই ভরা যৌবন আমার, আমি একা একা কি করে থাকবো? আজ 6 মাস হয়ে গেল, কোনো খোঁজ খবর নিচ্ছে না। যা, ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে, না আসুক ভালোই হবে। এদিকে আমি যৌবন জ্বালা সহ্য করতে না পেরে পাশে গ্রামে সদানন্দ বলে ছেলে, সদানন্দ ঠাকুরপো, ওকে আমি খুব ভালোবাসি। কি সুন্দর দেখতে, মনে হচ্ছে প্রসঞ্জিৎ। ওকে আমার খুব ভালো লেগেছে। ওকে আমি ওকে ছাড়া বাঁচবো না। তাই তো কতক্ষণ সংবাদ দিয়েছি আসবার জন্য, কেন এলো না? আমার যে কিছুই ভালো লাগছে না। বৌদি, বৌদি, বৌদি। এই ঠাকুরপো, এই এলে তুমি? কখন তোমাকে আসতে বলেছিলাম? একটু দেরি হলো, বাজারে গিয়েছিলাম। তাই বুঝি? জানো তো তোমাকে না দেখতে বলে আমি পাগল হয়ে যাই। তাই নাকি? আমি তোমায় যে ভালোবাসি। সত্য বলছি বৌদি, আবার কোনোদিন ভুলবি না তো? তোমায় কি ভুলতে পারি আমি? তুমি আমার, আমি তোমার। আচ্ছা বৌদি, তোমার কণ্ঠের একটা গান শোনাবে? গান শুনবে? বেশ তো, তাহলে গান করছে, শোনো। এসো বন্ধু কাছে এসো, দূরে আর থেকো না, যৌবনের জানা প্রাণীতি মানে না। বৌদি, তোমার কণ্ঠের গান কত সুন্দর লাগছে। এসো বন্ধু কাছে এসো, এসো বন্ধু কাছে এসো, দূরে আর থেকো না, যৌবনের জ্বালা প্রাণীতে মানে না, বিরহের জ্বালা প্রাণীতে মানে না। দাদারা জমে গেছে রে ভাই। আমি সেন্টারিং কাজ করে করে টাকা পাঠিয়েছি, আর বউ মনে হয় নতুন টিভি কিনেছে। টিভি কিনে রোমান্টিক গান চালিয়ে শুনছি। আমি ভালো করে শুনি একবার। এসো বন্ধু কাছে এসো, দূরে আর থেকো না, যৌবনের জ্বালা প্রাণীতে মানে না, বিরহের জ্বালা প্রাণীতে মানে না। ও রোমান্টিক চলছে, রোমান্টিক। আমার বউ গান চালিয়ে শুনছে, টিভি চালিয়েছে রে ভাই, রোমান্টিক গান হচ্ছে। আজ আমার সহ্য হচ্ছে না। ওরে আমি কি করি? ওরে আমার ট্যাঙ্কি ফাইটটা যায়, আমার ট্যাঙ্কি ফাইটটা যায়। এ বউ, বউ রে, ওরে বউ দরজা খোল, দরজা খোল, আমিও গান শুনবো রে। বউ রে, বুদ্ধি, দাদা মনে এসে পড়েছি। না না না, তোমার দাদা আসতে পারে না। না, ওই যে ডাকছে। এ কি করছিস রে? এ বউ দরজা খোল, দরজা খোল। ওরে আমি আর সহ্য করতে পারছি না রে, দরজা খোল। ওরে মন মানে না, আমার মন মানে না, মন মানে না, আমার মন মানে
রে না। বুদ্ধি, সত্যি তো আদেশ পড়েছি, কি করবে এখন? তাই তো, কে রে? দরজা খুলবে শালির বেটি, দরজা খুলছে না কেন? দাঁড়া, কাপড় পরছি। কাপড় পরতে হবে না, কাপড় পরতে হবে না, আমার সহ্য হচ্ছে না রে। দরজা খোল, ওরে নাইটি গায়ে দিয়ে বেরিয়ে পড়, তাতে করে চলে আয় রে, দরজা খোল। কি করবে এখন? শোনো, আমার একটা বুদ্ধি এসছে মাথায়। কি করবে? শোনো, আমি যখন দরজা খুলবো, তুমি আমার পিছনে পিছনে থাকবে, তোমার দাদাকে ডান পাশ থেকে ঘরে ঢুকে নেবো, আর তোমাকে বাম পাশ থেকে ঘর থেকে বের করে দেবো। তারপর কি করবো? তুমি কি ওই কচু বাগানে লুকিয়ে থাকবে, তারপর তোমার দাদা চলে যাবার পর তোমাকে ডাকবো, ছুটিয়ে দুজনে প্রেম করবো। আচ্ছা ঠিক আছে, ভয় পেও না। ওরে কি করছি রে, কার সঙ্গে গুজর গুজর করছি রে হারাম জানি? ওরে দরজা খোল, আমার সত্যি হচ্ছে না রে। খুলছি খুলছি। এই, এই, এ বউ, বউ, এ বউ, কি হলো? এদিকে একটা কি আওয়াজ পেলাম রে, ঘর থেকে কি মনে হয় ফস করিয়ে বেরিয়ে গেল। কই, কিছু নাই তো। না, আমার কেমন কেমন মনটার মধ্যে হচ্ছে রে, আওয়াজ পেলাম আর কেমন কেমন হুলু বিড়াল গন্ধ পাচ্ছি কেন রে? ইস, তোমার মনের ভুল, মনে হাওয়া এসেছিল। হ্যাঁ, ওরে তাহলে হতে পারে, ফস করে একটা আওয়াজ পেলাম, ব্যাপারটা কি? ওসব কিছু নয়। এই যাক 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 যাক, অনেকদিন পর বাড়িতে এসেছি, দে অনেকদিন তোর হাতে রান্না খাইনি রে গিন্নি, তাই তো কাজ করবো ফেলে ওই রোজ ডাল ভাত আলু সিদ্ধ আর ভালো লাগে না, ঈদ বয়ে বয়ে মাথায় টাক পড়ে গেছে, দেখতে পাচ্ছি, তাই তো কাজ ফেলে আমি বাড়িতে চলে এসেছি। আজ তোর হাতের রান্না ভালো করে খাবো, পেট ভর্তি করে খাবো। রান্না তো খাবি, বাজার ঘাটে কিছু নেই। হ্যাঁ, কিছু নেই? না, যাও ব্যাগ ভর্তি করে ভালো মন্দ বাজার করে নিয়ে এসো, আমি নিজ হাতে রান্না করবো। হ্যাঁ, বলছিস? ঠিক আছে, যাচ্ছি কিন্তু। হ্যাঁ যাও, তাতে করে যাও। হ্যাঁ, কিন্তু গিন্নি, বলো। এই না তোর বুকে একটু চুমু খাই। কি, কতদিন তোর বুকে চুমু খাইনি, আই না একবার। এই, সোজা খেতে। এ কি ব্যাপারটা কি? আমার গায়ে হাত দেবে না তুমি। ব্যাপারটা কি বলি, ব্যাপারটা কি? এমন কারেন্টের মতো শর্ট মারছে কেন রে? হ্যাঁ, ওই যে হুলু বিড়াল গন্ধ পেয়েছি, আমি বাড়িতে ছিলাম না, বউ মনে হয় কটলাইন করেছে, কেচ আমাকে ধরতে হবে, বাজারে আমি যাব না। কি হলো, দাঁড়িয়েছে কেন? যাচ্ছি, বাজারে যাব না দাদা, বাজারে না গিয়ে ওই আম গাছের উপর উঠে বসে থাকবো বাজারের ব্যাগ নিয়ে, সন্দেহ হচ্ছে বউ মনে হয় কারোর সঙ্গে লটর পটর করেছে, যাই আমি ওই আম গাছে উঠে পড়ে যাই। যাও। হ্যাঁ, যাচ্ছি।